আজকে তোমাদের সামনে যে ভিডিওটা আমি আনতে চলেছি সেই ভিডিওটা একদম অন্য রকমের, বিভিন্ন থিম বা এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাইরে গিয়ে কিছু অন্যরকম চিন্তাভাবনা কিন্তু এই থিমের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবারের এদের থিম হচ্ছে শ্রীচরণেষু। শ্রীচরণেষু বলতে কিন্তু এখানে বাবাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর এইবারের এই পানশিলা ঠাকুরবাড়ির কিন্তু পুজোর মূল থিম হচ্ছে শ্রীচরণেষু, অর্থাৎ বাবাকে কেন্দ্র করে। চলো তবে মূল মণ্ডপে যাওয়া যাক, আর সেই সঙ্গে তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। একটু দেখিয়ে দিই, এই যে রোডটা গেছে এই রোডটা হচ্ছে সোদপুর স্টেশন, আর অটো ধরে আসলে তোমাদেরকে নামিয়ে দেবে এইখানটাতে। এখান থেকে নামিয়ে দিলে কিন্তু এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ? এই রাস্তাটা ধরেই কিন্তু তোমাদেরকে ঠাকুরবাড়ি পৌঁছতে হবে। একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি এখানে পানশিলা পোস্ট অফিসের সামনে, আর এই হচ্ছে ওনাদের পুজোর থিম শ্রীচরণেষু। এই হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি। আচ্ছা, এই রাস্তাটা ধরে কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পানশিলা ঠাকুরবাড়ি পৌঁছে যাব। চলো তবে। নমস্কার, খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। তার পথে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে মায়েদের ভূমিকা একেবারেই অপরিহার্য, অপরিসীম। কিন্তু বাবাদেরও যে একটা ভূমিকা আছে সেই বিষয়টা কিন্তু আমরা সেভাবে বলতেও পারি না বা কখনো বহিঃপ্রকাশও করতে পারি না। তাই আজকের এই পুজো মণ্ডপের থিম হচ্ছে বাবাকে কেন্দ্র করে, অর্থাৎ বাবাকে উৎসর্গ করেই কিন্তু এই পুজো মণ্ডপের থিম। আমাদের জীবনের প্রতিটা পাতায়, প্রতিটা কথায় আমরা কিন্তু মায়েদেরকে উৎসর্গ করি। খুব কম লেখায় কিন্তু আমরা বাবাদেরকে উৎসর্গ করি। ঠিক এই প্যান্ডেলের এসে আমার একটা জিনিসই অনুভূতি হচ্ছে যে ওই যে বলে না, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। চলো তবে কথায় কথায় এগিয়ে যাই মণ্ডপে। আর আজকে আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি। উদ্দেশ্যটা হচ্ছে আজকে 17 তারিখ, তো আজকের দিনে আমারই বাবার জন্মদিন। তাই আজকে আমার এই ভিডিওটা আমি উৎসর্গ করছি আমার বাবাকে। শুভ জন্মদিন বাবা। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার বাবার দীর্ঘায়ু কামনা করে তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে যেও হ্যাপি বার্থডে। কেমন? চলো তবে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একেবারেই পুজো মণ্ডপের সামনে। আচ্ছা, পুজো মণ্ডপের দুপাশে এরকম দুটো স্ট্রাকচার করা হয়েছে, আর ওপরটা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু কাজ সেরকমভাবে কমপ্লিট হয়নি। এইটা হচ্ছে সামনের পোর্শনটা। তবে হ্যাঁ, কাজ যেভাবে আগাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। চলো ভেতর দিকটা ঢুকলেই আমাদের প্রথমেই চোখে পড়বে দুই পাশে জাস্ট দেখো কিছু মুখমণ্ডলের মতন আকৃতি করা রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু অসংখ্য যান্ত্রিক কিছু বোঝানো হয়েছে। দেখো আমি তোমাদেরকে যদি একবার জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই যে প্রত্যেকটা থিমগুলো রয়েছে, মানে এই যে স্ট্রাকচারগুলো রয়েছে না, এইখানে প্রত্যেকটা স্ট্রাকচারে মানে কিছু না কিছু লেখা রয়েছে। যেমন লেখা রয়েছে নৈতিকতা, সাহস, দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, সহানুভূতি, স্নেহ। মানে প্রত্যেকটা কথাই বলতে গেলে এক প্রকার বাবাকে উৎসর্গ করেই কিন্তু কথাগুলো বলা হয়েছে। বিশেষ করে এই দুপাশে এরকম দেখো, মণ্ডপের দুপাশে কিন্তু বেশ কিছু বাবাদের প্রতিকৃতি করা হয়েছে, মানে বাবারা যে ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকেন সেই ধরনের। এখানে দেখো একজন বাবাকে বোঝানো হয়েছে যিনি ঝালমুড়ি অথবা ঘটি গরম যেই ধরনের জিনিসগুলো বিক্রি করে থাকেন। ঠিক তার উল্টো দিকে একজন আছে যিনি কিন্তু মাটির কাজ করছেন, অর্থাৎ কুমোর। ইনিও তো কারো না কারো বাবা। আর দেখো ঠিক তার সামনে আগিয়েই আছে আমাদের কিন্তু চাষি বন্ধু। অত্যন্ত সুন্দর করে কিন্তু বোঝানো হয়েছে যে এই জায়গাটা একবার জাস্ট দেখো, একজন রিক্সা চালক বাবা আরও একজন বাবাকে কিন্তু রিক্সা করে নিয়ে যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে। আর শুধু একবার ভাবো, কল্পনা করো যে বাবারা ঠিক কতটা পরিশ্রম করে। এখানে দেখো কারো একজনের বাবা দেখো, ইনি কিন্তু দেওয়াল গাচ্ছেন, অর্থাৎ বাড়ি তৈরি করছেন। এই পাশেও একজন বাবা আছেন যিনি কিনা মুটে আর কি যে কাজগুলো হয় সেই কাজগুলোকে করছে। চলো এইবার সামনের দিকটা যাও, সামনের দিকটা চলো গিয়ে একবার দেখে আসি।
জায়গাগুলোকে একবার জাস্ট দেখো, এই যে স্ট্রাকচারগুলো করা রয়েছে যত সম্ভব এই স্ট্রাকচারগুলোতে হয়তো এরকম দুপাশে কোথাও হয়তো ইনস্টল করা হবে। এই স্ট্রাকচারগুলোতে ভীষণ সুন্দরভাবে সেলাইয়ের মাধ্যমে বোঝানো হয়েছে। মামার তো মনে হচ্ছে এটা নিজের শৈশব খুঁজে পাচ্ছি, বাবার কাঁধে চেপে সেই ছোট্টবেলায় যখন ঠাকুর দেখতে যেতাম সেটাই ফিল হচ্ছে। দুপাশে দুটো ঝুঁটি বাঁধা, সম্ভবত কোনো মেয়ে বাচ্চা, বোধহয় আমিই ছিলাম। যাই হোক, এই পাশে দেখো একজন বাবা তার বাচ্চাকে নিয়ে স্কুটি করে বা গাড়ি করে ঘুরতে নিয়ে যাচ্ছে। এই দেখো, একদম নিজের ছোটোবেলায় খুঁজে পেয়ে গেছি। বাবার কোলে চেপে ঠিক এইভাবেই ঘুরতাম। এইখানে দেখো, মানে একজন বাবা তার সন্তানের সঙ্গে ঠিক কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। দেখো, এইটা একদম সদ্যজাত সন্তানের প্রতি তার বাবার একটা ভীষণ ভালো একটা অনুভূতি। আর তারপরেই দেখো একজন সদ্যজাত সন্তানকে বাবা ঠিক কতটা পরম স্নেহে কাছে টেনে নিয়েছে। এই পাশে দেখো, এখানেও কিন্তু বাবার কাঁধে চেপে আরও একটি বাচ্চা ছেলে যে যাচ্ছে। ঠিক তার পাশেই দেখো বাবার কাঁধে চেপে প্লেন ওড়াচ্ছে। অর্থাৎ এই যে স্ট্রাকচারগুলো আছে না, এক পাশে একজন মেয়ের সঙ্গে বাবার ঠিক কীরকম অনুভূতি বা সম্পর্ক, মানে বাবার প্রতি মেয়েদের অনুভূতি, ঠিক তার পিছনের স্ট্রাকচারেই রয়েছে কিন্তু ছেলেদের সঙ্গে বাবার অনুভূতি বা সম্পর্ক। যত সম্ভব এইগুলো হয়তো এই দুধারেই হয়তো ইনস্টল করা হবে। চলো এইবার ভেতরের দিকে যাওয়া যাক। এই সোজা দিকটাতে এসে এই দিকটাতে হচ্ছে মেন গেট। চলো তবে এবার এন্ট্রান্সের দিকে যাওয়া যাক। এই দিকটাতে দেখো একটা রড আয়রনের এরকম গেটের মতন একটা করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটা রড আয়রনের দিয়ে। আর দেখো এখানে কিন্তু শ্রী চরণেষু এই কথাটা কিন্তু এখানে লোহা দিয়ে মানে রড আয়রন দিয়ে লেখা হচ্ছে। যে এটা হচ্ছে একদম মূল যেটা প্যান্ডেলের যে মেন স্পেসটা সেটাই। এই পাশে তোমাদেরকে আমি দেখাবো ভালো করে জুম করে, তার আগেই দেখাই। দেখো এখানে একটা বেশ সুন্দর মানে রাউন্ড স্কোয়ারে একটা রাউন্ড শেপে আর কি একটা ঝাড় মতন করা হয়েছে। সম্ভবত এই ঝাড়টা ওই ওপর দিকে হয়তো ইনস্টল হবে, আমি সঠিক জানি না, তবে সম্ভবত এটা বোধহয় ওপর দিকেই। মণ্ডপে প্রবেশ করেই দেখো প্রথমে এখানে খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে, যেখানে কিন্তু একজন বাবা তার শিশুকন্যাকে দোল খাওয়াচ্ছে। দেখো অত্যন্ত সুন্দর একটা পেন্টিং। আর এই যে পাশগুলো দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পোর্ট্রেট করা রয়েছে ভীষণ সুন্দরভাবে। দেখো প্রত্যেকটা বাবা তাদের সন্তানেদের সঙ্গে ঠিক কীরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেই জিনিসগুলোই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর এটা দেখতে দেখতে ছোটোবেলাকে কিছু মনে পড়ে গেল, তাহলে একটু কমেন্ট করে জানিও কেমন। দেখো একজন বাবা তার সন্তানের সঙ্গে মিলে আরও একটা নতুন কিছু সৃষ্টি করছে, গাছ লাগাচ্ছে। আর ওইখানে দেখো একজন বাবা তার সন্তানকে হয়তো কোনো রকমভাবে কী বলবো মানে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। ওইখানটাতে দেখো একজন বাবা তার সন্তানকে পড়াচ্ছে। এই দিকটাতে যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই ছবিটা একবার জাস্ট দেখো, কিছু ইমাজিন করো একজন বাবা তার বাবাকেই কিন্তু ফটোতে মালা দিয়ে প্রণাম করছে। পাশের এই সিনারিটা মেয়েদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন মেয়ে যখন তার ছোটোবেলা তার শৈশব সব কিছু ছেড়ে সে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির পথে যাচ্ছে, বাবার সেই বুক ফাটা আর্তনাদ আর সেই সঙ্গে তার মেয়ের কষ্ট। প্রত্যেকটা সিনে দেখো এখানে কিন্তু এই জিনিসগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে। যে পেন্টিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক তার ওপরের দিকে দেখো কিছু মুখ বানানো হয়েছে, মানে এগুলো কিন্তু বাবাদের মুখ এখানে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো আর এখানে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লেখা রয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অসম্ভব সুন্দর লাগছে। পুরো এইরকম রাউন্ড শেপে কিন্তু এক একজন বাবার মূর্তির মতন এখানে শেপ করা হয়েছে। সামনের দিকটাতে তোমাদেরকে একটু যদি দেখাই, এখানে দেখো একজন বাবা যে কিনা কপালে হাত দিয়ে বসে আছে। এই সম্পূর্ণটাই কিন্তু টিন এবং লোহার স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর।
যদি তোমাদেরকে আমি এখানে মাতৃ প্রতিমা দর্শন করাতে নিয়ে এসেছি, দেখো এখানে কিন্তু একজন বাবা রিক্সা চালিত করে মাতৃ প্রতিমাকে, অর্থাৎ বাবা রিক্সা চালিয়ে কিন্তু মাকে নিয়ে আসছে। আর দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার কিন্তু একদম কোলেই রয়েছে লক্ষ্মী আর সরস্বতী। এখানে কিন্তু মায়ের কিন্তু একদম ওপর দিকে, মানে রিক্সার ওপর দিকে দেখতে পাচ্ছ যে হাতগুলো রয়েছে, সেই হাতে কিন্তু মায়ের ত্রিশূল রয়েছে। মায়ের কিন্তু এখানে কিন্তু মা অসুরকে সংহার করছে না। আর দেখো পাশেই কিন্তু রয়েছে কার্তিক আর গণেশ। এবার তোমরা তো বুড়ি দেখে বুঝতেই পারছো যে কোনটা গণেশ আর কোনটা কার্তিক। আর নিচে দেখো এই যে মানে অসুরের যে মহিষাসুর, যেহেতু সেই মহিষের মুখটা কিন্তু একদম নিচের দিকে রয়েছে। এই মুহূর্তে আমি এই প্যান্ডেল সম্পর্কিত জানতে এইখানে পুজো মণ্ডপের এক দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম তুহিন সিনহা, এই পানশিলা ঠাকুরবাড়ি পুজো কমিটির একজন সদস্য। আচ্ছা, বলছিলাম দাদা, এই যে আপনাদের এবছরের যে থিম, যেটা মানে মূলত বুঝতেই পারছি বাবাকে কেন্দ্র করে, তো যদি এই থিমের উদ্দেশ্য যদি কিছু একটু বলেন। হ্যাঁ, আমাদের এবারের থিমটা অবশ্যই শ্রীচরণেশু বাবা। এটা মায়ের অঙ্গনে বাবার আরাধনা আপনি বলতে পারেন। তো বাবারা একটা ফ্যামিলি তার সন্তানের জন্য যে সারা জীবনভর যে পরিশ্রমটা করে, যেটা পর্দার আড়ালে থেকে যায় মোটামুটি, কারণ কি মায়ের যে অবদান সেটাই সবসময় সামনে আসে আমরা দেখি, কিন্তু বাবার অবদানটা সেইভাবে সামনে আসে না। সেটাই আমাদের ফুটিয়ে তোলার মানে উদ্দেশ্য। সবাই বোঝেন, সবাই জানেন সেটা, কিন্তু সবার সামনে ছবির মাধ্যমে, থিমের মাধ্যমে তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য। একদম। আর এই যে পরিকল্পনাটা মোটামুটি বাস্তবায়িত করতে ঠিক আর কতদিন সময় লাগবে, মানে এই পুজো মণ্ডপ দেখতে মানুষ ঠিক কতদিন পরে আর পারবে? কারণ আর দুদিন পরেই তো। হ্যাঁ, আমাদের উদ্বোধনও আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন, এবারও করবেন। তো মহালয়ার মধ্যে আমরা আশা করছি যে শিল্পী যা বলেছেন আমাদের, মহালয়ার মধ্যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। আর অলমোস্ট কমপ্লিট আছে, বাট ফাইনাল কিছু টাচ এখানে বাকি আছে, সেটা আর 5-7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলে আমরা আশা করছি। আচ্ছা, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? কারণ এখন তো সব মণ্ডপই মোটামুটি একের পর এক কম্পিটিশন তো লেগেই রয়েছে, তো কি বলতে চান দর্শনার্থীদের উদ্দেশ্যে? দর্শনার্থীদের আমরা বলবো কি, আমাদের পুজো 76 বছরে পড়েছে এবার। 75 বছর ধরে আমরা করেছি। আমাদের এখানে সাবেকি এবং থিমের এক অপূর্ব মেলবন্ধন ঘটে। তো সেখানে আমরা চাই যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসুন, আপনারা পুজো উপভোগ করুন এবং আমাদের যে থিম, সেই থিমটাকে আপনারা উপভোগ করুন এবং সবার মধ্যে ছড়িয়ে দিন। এবার তাহলে তোমাদেরকে তো জানাতে পারলাম যে এখানে বাবাকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, মূলত বাবাকে কেন্দ্র করে যে পুজোর থিম তৈরি করা হয়েছে, তোমাদের ঠিক কতটা ভালো লাগলো প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই প্যান্ডেলে ঠাকুর দেখতে আসবে সেটাও কিন্তু অবশ্যই জানিও প্যান্ডেলটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ মাকে কেন্দ্র করে অনেক কিছুই হয়, বাবাকে কেন্দ্র করে কিন্তু খুব কম জিনিসই হয়, তাই না? বাবাদের পরিশ্রম, বাবাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবটাই লুকিয়ে রেখে কোথাও একটা পর্দার পেছন থেকে সব সময় আমাদের মাথার উপরে বট গাছের একটা ছায়ার মতন থেকে যায়। আর সেই বাবাদের উদ্দেশ্য করেই যখন এই পুজো, তখন তো এবার আসতেই হচ্ছে, তাই না? তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম, আজ আমার বাবার জন্মদিন। আবারও বাবার মানে ভিডিওর শেষে আবার বলতে চাই, শুভ জন্মদিন বাবা। ভগবান আশীর্বাদে আমার শত পরমায়ু যেন আমার বাবাকে দেয়। আর তোমরা সকলে মিলে একটু প্রার্থনা করো যাতে আমার বাবা অনেক বেশি দীর্ঘায়ু লাভ করে। আর শুধু আমার বাবা নয়, পৃথিবীর সকল বাবাদের উদ্দেশ্যে বলছি, সকল বাবারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মেতে ওঠে দেখো ত্রিভুবন।